বিদেশ গিয়া চাকরি করো, বন্যা আইসা দেখলা না, কি সুখেতে আছে তোমার সুহাগিনী আমেনা, সুহাগিনী আমেনা। বিদেশ গিয়া চাকরি করো, বন্যা আইসা দেখলা না, কি সুখেতে আছে তোমার সুহাগিনী আমেনা, সুহাগিনী আমেনা। দিন কাটে তো রাত কাটে না, ঘুম তো চোখে ধরে না, সর্প এসে পাশে ঘুরে, ডরে আমি বাঁচি না, ডরে আমি বাঁচি না। একে তো নাই বিদ্যুৎ বাতি, ঘরে থাকার জায়গা নাই, মরার পানি বাড়তে বাড়তে চালের উপর নিলাম টাই, চালের উপর নিলাম টাই। রোদ আসিলে টিনের চালে পাও তো রাখা যায় না, ঝরঝরাইয়া বৃষ্টি পড়ে ভিজাই দিল বিছানা, ভিজাই দিল বিছানা। কি করবে মোর টাকা পয়সায়, কি করবে সোনা দানায়, বাজার হাত লাইয়া গেছে, কি করবে লক্ষ টাকায়, কি করবে লক্ষ টাকায়। নাই রে আমার দেবর ননদ, পাড়া পড়শি আসে না, পেটের ক্ষুধায় পরাণ জ্বলে, বাজার আনতে পারি না, বাজার আনতে পারি না। চিঠি দিলাম পত্র দিলাম, উত্তর তো আর দিলা না, এবার যদি না আসো গো, থাকবে না তো আমেনা, থাকবে না তো আমেনা। বিদেশ গিয়া চাকরি করো, বন্যা আইসা দেখলা না, কি সুখেতে আছে তোমার সুহাগিনী আমেনা, সুহাগিনী আমেনা। বাহ, খুব অসাধারণ হয়েছে। প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আমি এই যে আরিফ সাহেবের একটু পরিচয় জানতে চাই। আরিফ সাহেব, আপনার বাবা মা আছে? জি আছে, আমার বাবা মা আছে, ভাই বোন সবাই আছে। আপনি কি করেন মূলত? মূলত ভাই আমি আমি গ্রামের ছেলে। আমি আসলে মূলত কি করব, আসলে কাজকাম করি খাই, এটাই আর কি। আর কি করব? আপনি এই যে একটি ছেলে হয়ে মেয়ে কণ্ঠে কথা বলছেন, মানে এটার কারণটা কি? আসলে এটার কারণ হচ্ছে বাংলা ভাষা। তো এই বাংলা ভাষার জন্য তো মানুষ অনেক জীবন দিয়েছে, মনে করেন